ইভেন যদি রিলেশনশিপের কথাটা, কারণ এই বয়সে প্রত্যেকেরই একটা রিলেশনশিপ থাকেই বা হতে চাইছে, বা আমার কারো ভালো লাগছে, অ্যাপ্রোচ করছি, হচ্ছে না। আমি অ্যাপ্রোচ করার আগে, আমার সিভিল সার্ভিস ক্লিয়ার হওয়ার আগে, চাকরি পাওয়ার আগে আরেকজন কেউ এলো, তার সঙ্গে হয়ে গেল, সবকিছু চলে গেল। এই সব চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। একজনকে ভালোবাসো, সিভিল সার্ভিস যদি টার্গেট হয়, সিভিল সার্ভিসকে ভালোবাসো, আর কাউকে ভালোবাসতে হবে না। আর কেউ নেই, আর মা বাবার সঙ্গে আছেন, পরিবার সঙ্গে আছে, আর কাউকে ভালোবাসতে হবে না। আর যারা দুঃখ পায় যে এতদিন ধরে রিলেশনশিপটা ছিল, আজকে আমি চাকরি পেলাম না, ওই বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে বিয়ে হয়ে চলেও গেল, সকালে আমি রাত্রিবেলা সারা রাত আমি আউট, যে চলে গেছে না ছেড়ে, ও ছেড়ে যখন গেছে তার মানে ও এমনিও ভালোবাসতো না। সুতরাং এইগুলো মাথা থেকে বের করে দাও। আবার হবে, আবার সবকিছু হবে, জীবনটা তো থেমে নেই, আবার হবে, আবার আসবে, সবকিছু হবে। আবার ওই সিভিল সার্ভিস নতুন টার্গেট বানিয়ে নাও, নতুন, যে এইবার এই টার্গেটটা রইলো, এইবার ক্লিয়ার করবো, তারপরে হবে। তাতেও না হলে আবার টার্গেট হবে, টার্গেট চেঞ্জ হতে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সিভিল সার্ভিসটা চাই, ভেবেছি যখন, সিভিল সার্ভিস বলে নয়, যেটা ভেবেছি সেটা আমার চাই, ব্যাস। হয়তো খেতে গেছি কোথাও একটা রেস্টুরেন্টে দুর্গাপুজোর সময়, খাওয়া হয়ে গেছে, বিলটা পেমেন্ট করার সময় চারজন বলছে তুই দিস না, তুই পরে দিস, তুই তখন চাকরি করছিস, যেদিন চাকরি করবি সেদিন খাওয়াস। ভালো ভেবে বলেছে, ভালো বন্ধু ভেবে বলেছে, কিন্তু কোথাও না যেন ভেতরে একটু খারাপ লাগে। সেখান থেকে কামব্যাক করা বা সেখান থেকে ফিরে আসা, এটাই আমি বলতে চাইছি, যেটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আমি ভেবেছি, এখানে যারা বসে আছে প্রত্যেকে ওই একদিন ভেবেছিল যে হ্যাঁ আমি WBCS ক্লিয়ার করব, সিভিল সার্ভিস ক্লিয়ার করব, UPSC ক্লিয়ার করব। ওই ভাবনাটা যেন যতদিন না হচ্ছে ততদিন মনের মধ্যে থেকে যায়, গেঁথে ঢুকে যায়। আমি ভেবেছি মানে আমি করবই, আমার চাই মানে চাই, ব্যাস।